আজকের রেসিপি হলো রসবড়া, বিউলির ডালের রসবড়া। প্লিজ একবার ট্রাই করবেন। নমস্কার, আমি পম্পা। আজ আপনাদের আমি করে দেখাবো বিউলির ডালের রসবড়া, যেটা আমার ছেলে খেতে খুব ভালোবাসে। আমি কি করেছি, সারা রাত এটা বিউলির ডালটাকে রাতে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। এইবার এটাকে আমি মিক্সার জারে জল যতটা পারবো, একদম না অল্প জল দিয়ে এটার একটা পেস্ট তৈরি করব। দেখে নিন, পুরো জলটাকে ঝরিয়ে আমি অল্প অল্প করে বিউলির ডালগুলোকে মিক্সার জারে দিলাম। করে এটার যতটা পারবো অল্প জল দিয়ে এটার পেস্ট একটা তৈরি করে নেব। ঠিক এরকম একটা ঘন পেস্ট তৈরি হবে, এরকম। ঠিক এরকম একটা ঘন পেস্ট তৈরি হবে। এর মধ্যে আমি একটু মৌরি দেব এবং মৌরি দিয়ে এটাকে ভালো করে হাত দিয়ে যতক্ষণ পারবো একটু ফেটিয়ে নেব। যত ফেটাবো তত বড়াটা একটু ভালোভাবে ফুলবে। এরকম করে আমি ফেটিয়ে নেব। আর একদিকে আমি চিনির একটা শিরা তৈরি করব। এই 2 কাপের মতন আমি চিনি দিয়ে তার মধ্যে 1 গ্লাসের মতন জল দিয়ে দিলাম। এটাকে আমি এখন ফুটতে দেব। আর তার মধ্যে আমি দেব কটা এলাচ। এটাকে এখন আমি ফুটতে দেব। ঠিক দেখুন, এরকম একটা শিরা তৈরি হলো। শিরাটা এরকম চ্যাপচ্যাপ করবে, এরকম চ্যাটচ্যাট করবে, কিন্তু খুব একটা ঘন হবে না, একটু এরকম পাতলা থাকবে, এরকম পাতলা থাকবে। ঠিক আছে, এটা আমার রেডি। এটাকে আমি বলে ঢেলে নিলাম। এবার আমি গোল গোল করে এই বিউলির ডালের বড়াগুলো ভেজে নিচ্ছি। এরকম করে আমি বড়াগুলো একটু লাল লাল করে ভেজে নেব। ভেজে এই যে রসটা বানিয়েছি, এই রসটার মধ্যে ডিরেক্টলি এর মধ্যে দেব। ঠিক এরকম ভাবে দেখুন লাল হয়ে যাবে। যতটা লাল হবে, একটু কড়া হলে খেতে ভালো লাগে। ঠিক আছে, তো আমি আরেকটু লাল করব। দেখুন আপনারা। আর এটা একটু বানানোই শীতকালে খুব ভালো লাগে খেতে, একদম মানে নরম হয়ে যায় আর এত ভালো হয়। একটু ট্রাই করে দেখবেন। আমার ছেলে তো সেরকম মিষ্টি খেতে চায় না, কিন্তু এই যদি রসবড়াটা করা হয় খুব ভালো খায়। আর একটু লাল হবে। আর এটা মোটামুটি 1 ঘন্টা লাগবে এই রসে ভিজতে, তখন বড়াগুলো অনেকটা ফুলে যায়। ঠিক এরকম লাল, কড়া লাল হয়ে গেল। এবার আমি এটাকে তেলটাকে ঝরিয়ে কোথায় দেব? এই চিনির শিরাটায়। এই চিনির শিরা এরকম করে আমি প্রত্যেকটা বড়া করে নেবো। আর ভালো করে এটা যেন ভেজে এটাকে ভালো করে ডিপ করে দেবো।